দীক্ষা শিক্ষা জ্ঞান নেওয়া আর দীক্ষা জ্ঞান নেওয়া, দীক্ষা নেওয়া দুটো কখনোই এক নয়। দীক্ষা পালন, ধর্ম পালন এগুলো জানা বোঝা মানেই দীক্ষা শিক্ষা জ্ঞান নেওয়া। কেমনভাবে সৎ পথে থাকতে হয়, সদাচরণ করতে হয়, এগুলো জানা বোঝা মানেই দীক্ষা শিক্ষা নেওয়া। যার কাছ থেকে নেওয়া হয় সে হয় দীক্ষা শিক্ষা গুরু। আর জানিয়ে বুঝে এসব কিছু যখন জানিয়ে বুঝে যখন আপনি প্রতিজ্ঞা করবেন যে অবশ্যই আমি সৎ পথে চলব, তখন যে সদ্গুরু, চেতন গুরু, ভগবান গুরু বা ঐশ্বরিক গুরু ধরবেন আর তার কথা মতো, বাণী মতো সৎ পথে থেকে সৎ আচরণ, ধর্মকর্ম করবেন, এটাই হলো দীক্ষা গ্রহণ। প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়ে ধর্ম আচরণ করার যে পথটা গ্রহণ করা হয় তাকেই দীক্ষা বলে। আর এই প্রতিশ্রুতি দিলে অবশ্যই আপনাকে সৎ পথে থাকতে হবে। তা যদি না থাকেন তাহলে আপনার দীক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই, প্রয়োজন নাই নেওয়ার। এতে আপনার ধর্ম অবমাননা হবে যদি দীক্ষা সঠিক পালন না করেন। তো ব্যাস, ওটাই ঠিক। আপনি দীক্ষা শিক্ষার জ্ঞান গ্রহণ করেছেন, জেনেছেন, যতটা পালেন মানেন, পালন করেন সম্ভবত, কিন্তু প্রতিজ্ঞাশ্রুতিবদ্ধ দিয়ে যখন দীক্ষাগুরু ধরে